الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد কবজল ডাকশিবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করছনি বন্ধু কবর মাঝে নিয়ে যাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله
মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন, চাইলে মালিক আমাদেরকে অসুস্থতার নিয়ামত দিতে পারতেন। অসুস্থতা আর সুস্থতার নিয়ামত, এটা অসুস্থ না হইলে বোঝা যায় না। তো আসলে অসুস্থতা সুস্থতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। বান্দাকে মাঝের মধ্যে অসুস্থতার নিয়ামত দেন বান্দাকে পরীক্ষা করার জন্য। তো আজকে কিছুদিন যাবৎ খুব অসুস্থ, ঠান্ডা আকাশ, কথা বলতেও খুব কষ্ট হয়। সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন শিফা আজলা কামিলা দান করেন। মুহতারাম হাজিরিন, মাসটা বড় দামি মাস। এই মাসটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: রহমত, মাগফিরাত এবং নাজাত। এই 3 ভাগে মাসটাকে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের মাস, তারপরে 10 দিন মাগফিরাতের মাস, মাফ করে দেওয়ার মাস, তারপরে 10 দিন নাজাত। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত এই মাসের লাস্ট 10 দিন, এর ভিতরে অনেক কবরবাসীদেরকে আল্লাহ তাআলা নাজাত দিতে পারেন। তো যেহেতু মাসটা অনেক দামি মাস, এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই মাসে নফল ইবাদতগুলি করে, তাহলে আল্লাহ তাআলা থেকে ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি ফরজ আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 70 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাসটা কি দামি মাস না? আগে কোরআন তেলাওয়াত করলে একটা হরফে 10টা নেক পাইতেন, এখন কোরআন তেলাওয়াত করবেন এক হরফে 70 নেক। সুবহানাল্লাহ। এই মাসটা দামি হওয়ার কারণ কি? এই মাস দামি হওয়ার একটাই কারণ, এই মাসের সাথে কোরআনের সম্পর্ক। কিসের সম্পর্ক? কোরআনের সম্পর্ক। কোরআনের সম্পর্ক দেখেই এই মাসটা অনেক দামি মাস। কোরআনের সম্পর্কে গত সপ্তাহ আলোচনা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এই মাসে নাজিল করছেন। এই মাসে নাজিল করার কারণে এই মাসটা দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই কিতাবের দিকে তাকাইলে সওয়াব, পড়লে সওয়াব, চুমু খাইলে সওয়াব। রমজান মাসের বরকত হয়েছে একমাত্র কিসের জন্য? আল্লাহ তাআলার কোরআনের জন্য। অথচ যে আল্লাহ তাআলার কিতাবের জন্য এই মাসটা দামি হয়েছে, আমরা এই কিতাব থেকে অনেক দূরে। সাহাবাই কেরামরা রমজান মাস 11 মাস তারা কষ্ট করতেন, ইনকাম করতেন, একটা মাস তারা করতেন না। এক মাস আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতেন, এক মাস আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতেন। কোরআনের যে কি রহমত বরকত, আসলে এটা আমরা জানি না। এক সাহাবী, আল্লাহর পয়গম্বরের এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন। তিনি তার একটা ঘোড়া, তার সওয়ার ছিল, ওই ঘোড়াটা তার বাড়ির সামনে বেঁধে রাখছিলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, তার ঘোড়া লাফাইতেছিলেন। কিছুক্ষণ পরে আকাশের দিকে তাকায় দেখেন যে একটা মেঘমালা
তার উপরে ছায়া দিয়ে অসংখ্য অগণিত তারকার মতন, এটা তারকার বাতির মতন ঝিলমিল করতেছে। যখন ওই সাহাবী কোরআন তেলাওয়াত যত বেশি করতেছেন, গোরা তত বেশি লাফাইতেছেন, এবং ওই আকাশের যে মেঘমালা ছায়া এটা আস্তে আস্তে নিচে নেমে আসতেছেন। এক পর্যায়ে ওই সাহাবী তো ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ হওয়ার কারণে ওই গোরা লাফানো বন্ধ হয়ে গেছে, এবং আকাশের যে মেঘমালাটা ছিল এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। আল্লাহর পয়গম্বর এই সাহাবী সকালবেলা আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম তখন দেখলাম একটা আকাশের মেঘমালা এটা নিচের দিকে নেমে আসতেছে, আর এটার ভিতরে অসংখ্য অগণিত তারার মতো ঝিলমিল করে আলো দিচ্ছে, এবং আমার বাড়ির পাশে যে সোয়ার ছিল, যে আমার গোরা ছিল, আমি যত বেশি কোরআন তেলাওয়াতের যত বেশি স্পিরিট বাড়াইতেছি তত বেশি আমার এই গোরাটা লাফাইতেছে। একটা পর্যায়ে তো আমি ভয় পেয়ে গেলাম যে আমার সন্তানের উপরে নিয়ে ঝাঁপিয়ে পড়ে গোরা। আল্লাহর পয়গম্বর বলেন যে তুমি আরেকটু বাড়াইতা, আরেকটু তেলাওয়াত করার চেষ্টা করতা। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটু চেষ্টা করছি, তখন গোরা লাফানো আরো বেড়ে গেছে। তো আল্লাহর পয়গম্বর বলেন যে আকাশের যে মেঘমালাটা ছিল ওটার ভিতরে যত তারকা ছিল, এটি তারকা না, এটি সবগুলি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা আর আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাজিল করতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা এত বেশি যে আল্লাহর পয়গম্বর বলেন যে কোরআন একটা সময় যে কাপড়ের দাম ছিল না, কাফনের কাপড় ছিল, এটা পায়ে লাগলে মানুষের সম্মান করতে কখনো চায় নাই। যখন এটা কোরআনের গিলাফে পরিণত হয়েছে, হওয়ার কারণে এটা দামি হয়ে গেছে, এটা পায়ের সাথে লাগার কারণে এটাকে কি করছেন মানুষ, এটাকে মোহাব্বত করে চুমুকাই। এটা কোন কারণে? এটা কোরআনের কারণে। এই কোরআনের মুজিজা অনেক বেশি মুহতারাম হাজিরিন, অথচ আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন থেকে আমরা অনেক দূরে। এই জন্য মুহতারাম হাজিরিন চেষ্টা করবো তো ইনশাল্লাহ কোরআন পড়ার জন্য। যারা আমরা বিশেষ করে কোরআন পড়তে যারা আমরা জানি, আমরা এই মাসে কোরআন খতম দেওয়ার চেষ্টা করব। তারপরে রমজান মাস, এই মাসের একটা দিন আছে, সেটা হলো কি শবে কদরের দিন। শবে কদরের দিনের রাত্রটা আল্লাহ তাআলার কাছে এত দামি যে কোনো ব্যক্তি যদি এই এক রাত্র পায় তো আল্লাহ তাআলা তাকে 84 বছর ইবাদত করলে যেই সওয়াব হইতো আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওই সওয়াব দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। রমজান আসছে, আমাদের ভিতরে অনেক পরিবর্তন হতে হবে, পরিবর্তনশীল হতে হবে। যেমন আগে আমরা এই চোখ দ্বারা জিনা করতাম, বাজে জিনিস দেখতাম, রমজান মাসে এগুলি দেখা যাবে না। রোজার যে পরিপূর্ণ ইহতিমাম এটা নষ্ট হয়ে যাবে। এক নাম্বার, এই চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখা যাবে না। 2 নাম্বার, এই কান দ্বারা কোনো গানের আওয়াজ শোনা যাবে না। 3 নাম্বার, এই জবান দ্বারা কোনো ফাহিশা কথা বলা যাবে না, তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের পরিপূর্ণ ইহতিমাম আমরা সবাই চেষ্টা করি। বিশেষ করে আমরা জিকির আজকারগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আমরা বেশি বেশি করে জিকির করার চেষ্টা করব। জিকির করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তারপরে আরও কিছু বিষয় যেগুলি, যেমন রমজান মাস আসছে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিচ্ছেন। তৌফিক দেওয়ার কারণে আমি একলা শুধু ইফতারি করব, সেহরি আমি একলাই করব। আমার আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা একটা খেজুর দিয়ে ইফতারি করতে পারে না, যাদের ইফতারি করার মতন ওরকম অ্যাবিলিটি নাই,
আমরা তাদের দিকেও তাকাবো। হাদিসের ভিতরে আছে কোনো ব্যক্তিকে এক গ্লাস পানির দ্বারাও যদি ইফতারি করানো হয়, সে রোজা রাইখা যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিচ্ছেন, আপনি যে এক গ্লাস পানির কারণে সে যে রোজা ভাঙছে এবং রোজার ইফতারি করছে, এটার কারণে আপনি ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে একটা রোজার সওয়াব তুলে দেবেন। সুবহানাল্লাহ। আজকে তাকায় দেখেন, অনেক গরিব মানুষ আছে যে আমরা খুব ভালো মন্দ আলহামদুলিল্লাহ খাইতে পারতেছি, 3 বেলা আমরা ভালো মন্দ খাবার খাইতে পারতেছি। অনেক মানুষ আছে যারা খাইতে পারে না এবং সন্তানদেরকে যে একবেলা ভালো করে ইফতারি করাবে, এটা করাইতে পারে না। আমাদের সমাজের দিকে তাকান লাগবে। আমি নিজেই শুধু খাবো, আমার সমাজের মানুষগুলি খাবে না। আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর নিতে হবে যে কে কোন অবস্থায় আছে। যদি আমি খোঁজ খবর পরিপূর্ণ হক আদায় না করি, আল্লাহ তাআলার কাছে কিন্তু আমি গ্রেফতার হয়ে যাব। আল্লাহ তাআলার সামনে আমি ওই দিন কিন্তু আসামির কাতারে আমি দাঁড়াইতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, উদ্যোগ নেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গার ভিতরে এই যুব সমাজও আলহামদুলিল্লাহ আমি দেখছি আসার পরে উদ্যোগ নিচ্ছেন, যারা যে প্রত্যেকটা যারা আশেপাশে গরিব যারা আছে তাদেরকে আপনারা কিছু দেওয়ার চেষ্টা করছেন। উদ্যোগ নেন, ইনশাল্লাহ এখনো সময় আছে। আপনি একটা খেজুরের দ্বারা যদি আপনি 1000 টাকার সওয়াব যদি আপনি পান, তাহলে সমস্যা কি? আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি ওই অ্যাবিলিটি অনুযায়ী আপনি দান করার চেষ্টা করেন। মুহতারাম হাজিরিন, এক গরিব ব্যক্তি তিনি রোজা রাখছিলেন। রোজা রাখার পরে তিনি সন্তানদেরকে যে ইফতারি করাবেন, ওই সন্তানদেরকে যে ইফতারি করাবেন ওই অ্যাবিলিটি ছিল না। তিনি একটা পর্যায়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে বলতে লাগলেন যে আমার যেই স্ত্রী আছে, আমার স্ত্রী আর আমি তো পানি দিয়ে রোজা হক আদায় করতে পারবো, কিন্তু আমার সন্তানদেরকে তো ইফতারি করাতে পারবো না। তিনি একটা পর্যায়ে তার এক বন্ধুর কাছে সান্নিধ্যে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, বন্ধু আমার কিছু টাকা ধার দাও। তো ওই বন্ধু বলতেছে যে না, আমি তোমাকে টাকা ধার দিতে পারবো না। একটা পর্যায়ে তার সাথে খারাপ আচরণ করছে। খারাপ আচরণ করার পরে তিনি রাস্তা দিয়ে এক পর্যায়ে চোখের পানি ফালাইতে ফালাইতে যখন বাসার দিকে যাবেন, এক পর্যায়ে তার সামনে একজন বিধর্মী ব্যক্তি তার সামনে পড়লেন। পড়ার সাথে সাথে ওই বিধর্মী বলতেছে যে ভাই তুমি কেন কান্না করতেছ? তো ওই ব্যক্তি বলতেছে যে তোমার কাছে বলে কি লাভ হবে, তুমি তো আমাদের ধর্মের না। একটা পর্যায়ে বলতেছে ভাই আমার কাছে বলেই দেখো। তো এক পর্যায়ে বলতেছে ভাই আমি এবং আমার সন্তানরা রোজা রাখছে, কিন্তু আমার সন্তানদেরকে যে ইফতারি করাবো ওই অ্যাবিলিটি আমার নাই। আমার বন্ধুর কাছে যখন আমি তার দ্বারে গেলাম, আমার বন্ধু আমার সাথে খারাপ আচরণ করছে। একটা পর্যায়ে যখন তার কাছে এই কথাগুলি বললেন, এক পর্যায়ে ওই বিধর্মী ব্যক্তি বলতেছে ভাই যদি আপনি কিছু মনে না করেন, তাহলে আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যেই টাকার দ্বারা আপনার সন্তানদেরকে ইফতারি করাবেন। এই টাকা যদি আপনি চান, যদি আপনার অ্যাবিলিটি হয় আপনি আমাকে আদায় করবেন, না হয় আপনি দেওয়ার দরকার নাই। যখন এক পর্যায়ে ওই ব্যক্তির কিছু টাকা নিয়ে যখন ইফতারি নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে যখন ইফতারের পূর্বক্ষণ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। ওই মুহূর্তে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে ওই ব্যক্তি চিন্তা করলেন যে তার জন্য আমি কি দোয়া করতে পারি। এক পর্যায়ে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, আল্লাহ যে ব্যক্তি আমাকে আমার সন্তানদেরকে ইফতারি করার জন্য এই টাকাগুলি দিয়েছেন, আল্লাহ তার হেদায়েতের জন্য তার সিনার ভিতরে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। এই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে গেছে। ওই যেই ব্যক্তি
তিনি তার বন্ধুকে টাকা দেন নাই। তিনি স্বপ্নে দেখতেছেন যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। ওই দিন কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, ওই হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য তিনি দেখতেছেন। তার পাশে দেখতেছেন যে বিশাল এক বিল্ডিং, যেটা স্বর্ণের দ্বারা এটা তৈরি করা। তিনি দৌড়াইয়া ওইটার আশ্রয় নেওয়ার জন্য সামনের দিকে যখন অগ্রসর হইলেন, এক পর্যায়ে ওই সামনে যখন গেলেন, ফেরেশতারা বলতেছে যে আপনার জন্য এই বিল্ডিং তৈরি করা হয়নি। এটা কার জন্য তৈরি করা হয়েছে? এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে ওই যে ব্যক্তি, দুনিয়ার জমিনে বিধর্মী ব্যক্তি, ওই আল্লাহর বান্দাকে ইফতার করার জন্য যে টাকাটুকু দিয়েছেন, এটার জন্য আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা তার জন্য এই বালাখানা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই বিধর্মী ব্যক্তির কাছে তিনি দৌড়ে গেলেন যে আমার ভাইকে যে টাকাগুলি দিয়েছেন, আমি আপনার এই টাকাগুলি পরিশোধ করতে চাই। তিনি বললেন যে না, আমি এই টাকা নিতে চাই না, আমার জন্য আল্লাহ তাআলা বালাখানা তৈরি করছেন, এটা দেখে তুমি আসছো আমার টাকা পরিশোধ করার জন্য। তো ওই ব্যক্তি বলতেছে আপনি কিভাবে বুঝলেন? তো ওই দিন রাত্রে আল্লাহর পয়গম্বর আমার স্বপ্নের যুগে এসে বলে যে তুই আমার একজন নিরীহ উম্মতের তুই সহযোগিতা করছস ইফতার করার জন্য, যে টাকাটুকু দিয়েছস ওই টাকা ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটার দ্বারা কি বোঝানো যায়? আমরা বর্তমান সময়ে আমাদের অ্যাবিলিটি আছে, আমরা নিজেরা ভালো মন্দ খাইতে পারতেছি। আমার আশেপাশে যত গরিব দুঃখী আছে তাদের একটু খোঁজখবর নেই। হয়তো বা অনেক মানুষ আছে যারা হাত পাতার মতোই, তাদের ভিতরে যে গায়রত আছে হাত পাততে পারে না, কারণ হাত পাতলে সমাজের সামনে হয়তো বা ছোট হইতে হবে, যেই কারণে সমাজের সামনে ছোট হইতে চায় না। আপনি মানুষকে না দেখাইয়া আপনি গোপনে এই দানটা করেন, হতে পারে আল্লাহ তাআলা এটার জন্য আপনি নাজাতের ফয়সালা করতে পারেন। সুবহানাল্লাহ বলে জোরে। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস আসছে। এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে। এই রমজান মাস আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য এই রমজান মাস আসছে। এই এক মাসের ভিতরে শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করছেন। শয়তানকে তো হুজুর অনেকে তো দুষ্টামি এখনো করতেছে, এটা আমাদের অভ্যস্ত। ওই যে বাকি 11 মাস দুষ্টামি ফাইজলামি করছি, ওই 11 মাসের অভ্যাস এখনো পর্যন্ত আমাদের ভিতরে রয়ে গেছে। শয়তানকে কিন্তু আল্লাহ তাআলা শিকলবন্দি করে দিয়েছেন, এবং জাহান্নামের যত দরজা আছে এই এক মাস জাহান্নামের সবগুলি দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন, এবং জান্নাতের সবগুলি দরজাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা এই এক মাস অনেক ব্যক্তি আছি যে আমরা রোজা রাখতে জানি না। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়, এটা খুব দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা অন্য অন্য যে জাতির উম্মতদেরকে আল্লাহ তাআলা অনেক পয়গম্বরের উম্মতদেরকে শুধু 1 মাস রোজা দেন নাই, 11 মাস রোজা দিয়েছে। দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে 11 মাস রোজা রাখার আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, অথচ আমাদেরকে 1 মাস দিয়েছেন। কেন 1 মাস দিয়েছেন? আমাদের হায়াত কম, কিন্তু হায়াতের মধ্যে বরকত আছে। আমাদের ইবাদত কম, কিন্তু আমাদের ইবাদতের মধ্যে বরকত আছে। ওই যে আল্লাহর পয়গম্বরের বলছেন যে আমার উম্মতের হায়াতের জিন্দেগি যদিও অল্প হবে, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা ডাবল রেখেছেন। সুবহানাল্লাহ। ওই যে 50 রাকাত নামাজ নিয়ে আসেন, 50 রাকাতের জায়গার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা কার জন্য? শেষ নবীর উম্মতের জন্য। এটা শেষ নবীর মুজিজা। এটা আল্লাহ তাআলা
কাছে আল্লাহর পয়গম্বর মৃত্যুর আগে, উফাত হওয়ার আগে আল্লাহর পয়গম্বর দোয়া করে গেছিলেন যে আল্লাহ, তুমি আমার উম্মতকে তুমি ধ্বংস করো না। আমার উম্মত যখন গুনাহ করবে, যেমন অন্য অন্য জাতির উম্মত যখন গুনাহ করছে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আযাব আর গজব চাপিয়ে দিয়েছেন, অথচ আমরা অনবরত আমরা যেই পরিমাণ গুনাহ করি ওই পরিমাণ গজব আযাব আল্লাহ তাআলা দেন না। একটাই কারণ, শেষ নবীর উম্মত হওয়ার কারণে, আল্লাহর পয়গম্বরের দোয়ার বরকতের কারণে। এই জন্য মুহতারাম হাজরিন, এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি 1 মাস ইবাদত করব তা না। এই 1 মাস থেকে আমরা বাকি 11 মাস, এই 1 মাসে যেরকম করে আমরা যখন সামনে মোবাইলের সামনে খারাপ দৃশ্য আসে, এটা যেরকম করে উপরে টান দিয়ে দেই, আমাদের সামনে যখন খারাপ দৃশ্য পড়ে নিচের দিকে মাথাকে নুয়ে দেই, এবং জবান দিয়ে যখন ফাহিশা কথা আসতে চায় এটাকে যখন হেফাজত করি, বাকি 11 মাস করা আমাদের উচিত। এটা ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধু 1 মাস বিধান দিয়েছেন তা না, বাকি 11 মাসও আমাদের জন্য দিয়েছেন। 1 মাস শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাকি 11 মাস পড়বো না তা না। আল্লাহর বিধান 12 মাসে তাই। হয়তো এটা আল্লাহ তাআলা রমজান মাস এটা এক্সট্রা বোনাস আমাদেরকে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজরিন, এই 1 মাস থেকে আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। আমাদের বাকি যে জিন্দিগি আল্লাহ তাআলা হায়াত দিবেন, এই বাকি জিন্দিগিটাকে আমরা 1 মাস দ্বারা সজ্জিত করবো তো ইনশাআল্লাহ। এই মাসে বেশি বেশি করে নফল ইবাদতগুলি করব, বেশি বেশি করে নফল নামাজগুলি পড়ব, ফরজকে হেফাজত করব এবং জবানকে হেফাজত করব। জিকিরগুলি আমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমায়ে শাহাদাত পড়ব। এই মাসটা একটু বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব, দান সদকা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই মাসে কিন্তু ডাবল সওয়াব, 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তো বলেন যে আল্লাহ চাইলে আল্লাহ তাআলা এই 70কে 700 করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যেহেতু